মান্ডুক্য উপনিষদের অন্তর উপাসনা। মান্ডুক্য উপনিষদের মূল বিষয় হলো ওঙ্কারকে জানা। আমরা ছবিতে যে ওঙ্কার দেখি তা হলো ওঙ্কারের প্রতীক। প্রকৃতপক্ষে আমরা হলাম ওঙ্কারের জীবন্ত প্রতিমা। আমাদের জীবনটাই হলো ওঙ্কার ধ্বনির ধারা। ওঙ্কারের সাথে জীবনের সামঞ্জস্য কোথায়, এবার তা আলোচিত হবে। ওঙ্কারের চারটি পাদ হলো জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয়। জাগ্রত হলো ওঙ্কার পাদে পদার্পণ। এই পদার্পণ যদি ভুল হয় তবে জীবন প্রতিমা তৈরি হয় না। জাগ্রত শব্দের আধ্যাত্মিক মানে হলো সচেতনতা। দ্বিতীয় পাদ হলো স্বপ্ন। স্বপ্ন হলো ওঙ্কার জীবন পাদের পদবিন্যাস। আমরা জাগ্রত অবস্থাকে যেভাবে ন্যাস বা ব্যবহার করি, স্বপ্নে তারই বিন্যাস বা প্রতিফলন ঘটে। সেই জন্য জাগ্রত অবস্থায় জীবনের ভিত, স্বপ্ন হলো জীবনের ঘর, সুষুপ্তি হলো জীবনের ছাদ এবং তুরীয় হলো তার মধ্যে বিলাস। প্রকৃতপক্ষে এই চারটির মূল কাঠামো হলো দুটি, যথা জাগরণ ও নিদ্রা। তার মধ্যে জাগ্রত ও তুরীয় হলো জীবনের জাগরণ পাদ এবং স্বপ্ন ও সুষুপ্তি হলো জীবনের নিদ্রা পাদ। তাই জাগরণ ও নিদ্রা নিয়েই মানুষের জীবন। তার মধ্যে চিন্তামুক্ত জাগরণ হলো জাগ্রত বা চৈতন্য সমাধি এবং স্বপ্নহীন সুষুপ্তি হলো নিদ্রা বা জড় সমাধি। দুটি নির্বিকল্প, একটা জাগ্রত নির্বিকল্প ও আর একটা নিদ্রিত নির্বিকল্প। আবার এই নিদ্রিত নির্বিকল্প নির্ভর করে জাগ্রত নির্বিকল্পের ওপর। অর্থাৎ যে যত জাগ্রত চিন্তা হতে মুক্ত, সে তত নিদ্রিত নির্বিকল্পের অধিকারী। নিদ্রিত নির্বিকল্পই যোগ নিদ্রা ও জাগ্রত নির্বিকল্প হলো যোগে জাগরণ। জাগতিক চিন্তাই আমাদের জীবনকে বদ্ধ করে, যাকে অহংকার বলে, এবং নিশ্চিন্ত জীবনই হলো ওঙ্কারের জীবন্ত প্রতিমা। অহংকার হলো মৃন্ময় ও ওঙ্কার হলো চিন্ময়। অহংকার করা মানে জীবনকে মাটি করে দেওয়া। তাই অহংকার হলো মৃন্ময়। অহং অন্তর্মুখী হলে সোহং বা ওঙ্কার হয়। ওঙ্কার কোনো প্রতীক নয়, সর্বব্যাপী নির্বিকল্প বোধ সত্তাই হলো ওঙ্কার ধারা। সেই ধারার প্রথম পাদ হলো জাগ্রত বা সচেতনতা। দ্বিতীয় পাদ হলো স্বপ্ন বা জাগ্রতের প্রতিবিম্ব। তৃতীয় পাদ হলো সুষুপ্তি বা শূন্য এবং চতুর্থ পাদ হলো তুরীয় বা পূর্ণ। তাই অন্তরীয় পূর্ণ বোধি ওঙ্কারের অন্তর প্রতিমা। জীবনে তার প্রকাশ হলো বাহ্য প্রতিমা। জীবনের চারটি পাদ হলো জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয়, যা জীবনের জীবন্ত ওঙ্কারের চারটি পাদ। এই চারটি বিভক্ত হয় অহংকারে। অহংকার হলো বিকল্প, যা নির্বিকল্পের বিরোধী। অন্তরে বিকল্প বা বিভেদ তৈরি করে মানুষভূমি। চিন্তাই আমাদের চেতনাকে ভেঙে দেয়। চিন্তার কারণ ব্যক্তিগত আসক্তি। ব্যক্তিগত চিন্তা তৈরি হয় আবার ব্যক্তির স্বভাব ও সংস্কার অনুযায়ী। স্বভাব তৈরি হয় পরিবেশ, সঙ্গ ও শিক্ষা দ্বারা। তাই জাগ্রত বা সচেতন হওয়ার শিক্ষাকেই দীক্ষা বলে। সঙ্গ আমরা অনেকভাবে সংগ্রহ করি। ব্যক্তি সঙ্গ, বিষয় সঙ্গ, চিন্তা সঙ্গ, দেখার সঙ্গ, শোনার সঙ্গ, আহার ও বিহার সঙ্গ, কথা সঙ্গ প্রভৃতি। এই সঙ্গগুলির প্রভাব সঙ্গীকে প্রভাবিত করে। যার যেরকম সঙ্গ তার তেমন জীবনাঙ্গ তৈরি হয়। তাই সঙ্গ হলো এক বিশেষ সাধনা, যা জীবনকে অহংকারে অথবা ওঙ্কারে পরিণত করে। আমাদের মধ্যে সুর ও অসুর উভয় বর্তমান। যে প্রশ্রয় পায় সেই জাগ্রত হয়। অহংকার হলো অসুর এবং ওঙ্কার হলো সুর বা দেবতা। তাই আত্মসত্তাই হলো ব্যক্তির ব্যক্তিগত জীবন্ত ওঙ্কার। তার জাগরণেই জীবন দিব্য বা দেবতায় পরিণত হয়। তাই আত্মবোধে দেহে বাসই হলো দেবালয়ে বাস। চিন্তা হলো মানুষভূমি, চেতনা হলো উন্নত মানুষ এবং চৈতন্য হলো অতি মানুষ। কতকগুলি চিন্তার সংকল্প বিকল্প ধারাকে মন বলে। বিবেচক চিন্তাধারাই হলো বুদ্ধি, কর্তৃত্বকারী চিন্তাধারাই হলো অহংকার এবং বাহক চিন্তাধারাই হলো চিত্ত। এইভাবে চিন্তার বিভিন্ন ধারায় মন, বুদ্ধি, অহংকার ও চিত্তরূপে প্রতিপন্ন হয়। যারা চিন্তাবদ্ধ তারাই মানুষ ভূমিতে বিচরণকারী মানুষ। কিন্তু হুঁশকে যারা মান দেয় সেই মানুষই মানুষভূমি পেরিয়ে অতি মানুষে উত্তীর্ণ হয়।
আমরা মনে বদ্ধ, তাই মনের সংকল্প বিকল্পে পরিচালিত হই। কিন্তু যারা মনের ঊর্ধ্বে বিরাজ করে তারা সংকল্পকে পরিচালিত করতে পারে। সংকল্প বা মনকে পরিচালিত করতে হলে নির্বিকল্প বা তুরীয় ভূমিকে অর্জন করতে হয়। তাই সাধনা হলো জাগ্রতকে সচেতন করে স্বপ্নের মতো সুন্দর করে, সুষুপ্তির মতো নির্বিকার থেকে তুরীয় বা চৈতন্যে অধিষ্ঠিত হওয়া। একেই ওঙ্কার জীবন বলে। যারা জেগে জেগে ঘুমোয় তারা ঘুমিয়ে ঘুমিয়ে মরে, আর যারা ঘুমিয়ে থেকে জাগে তাদের নির্বিকার জাগরণ। তাদের জাগরণ হলো জাগ্রত বা চেতন সমাধি, ও নিদ্রা হলো নির্বিকল্প জড় সমাধি। জাগরণ ও নিদ্রা জীবনের এই দুটি দিকই তাদের দিনরাত্রি বা দিব্য জন্ম মৃত্যু। জন্ম মৃত্যু হলো জাগরণ ও নিদ্রার মতো জীবনের দুটি দিক, এবং জীবন হলো জন্মান্তরের এক দিক ও মৃত্যু হলো আরেক দিক। মৃত্যুর আলোচনা আমরা কঠোর উপনিষদে করেছি, এবং জীবনের আলোচনা করছি ঈশ উপনিষদে। কেন উপনিষদ হলো জীবন জিজ্ঞাসা, ঐতরেয় হলো সৃষ্টি বা জন্ম রহস্য, এবং মান্ডুক্য উপনিষদ হলো সর্ব সমন্বয়। সেই জন্য ওঙ্কারের 4 পাদের 2 পাদ হলো জাগরণ বা জীবন, এবং 2 পাদ হলো নিদ্রা বা মৃত্যু। নিদ্রা আমাদের মৃত্যুর প্রতীক। স্বপ্ন যেমনি নিদ্রাকে গ্রাস করে, স্বভাব তেমনি মৃত্যুকে গ্রাস করে। স্বভাব যেমনি নিদ্রাকে আশ্রয় করে, তেমনি মৃত্যুকে আচ্ছাদিত রাখে। তাই নির্বিকল্প স্বভাব হলো ওঙ্কার, এবং বিকল্প স্বভাব হলো অহংকার। জাগরণের স্বভাব যেমনি স্বপ্নকে ভোগায়, তেমনি জীবনের স্বভাব মৃত্যুকে ভোগায়। তাই জাগরণকে জাগ্রত বা সচেতন করে তোলাই হলো ওঙ্কার সাধনা। সেক্ষেত্রে ওঙ্কার উচ্চারণ হলো বৈখরি সাধনা, ওঙ্কার মনন হলো মধ্যমা যোগ, ওঙ্কারের স্থিতি হলো পশ্যন্তি যোগ, এবং ওঙ্কারে স্থিতপ্রজ্ঞ হলো পরাযোগ। এইভাবে সাধনার 4টি পাদ বা পদ ধরে ক্রমান্বয়ে ওঙ্কারে পদার্পণ, পদবিন্যাস, পদোন্নতি ও পদগৌরব লাভ হয়। জাগ্রত জীবন হলো ওঙ্কারের স্থূল বা সাকার সাধনা, স্বপ্ন হলো ওঙ্কারের সূক্ষ্ম বা আকার অবস্থা, এবং সুষুপ্তি হলো ওঙ্কারের নিরাকার অবস্থা, এবং তুরীয় হলো সর্বসমন্বয় অবস্থা। সেখানে চেতনায় জাগ্রত, সুচিন্তায় স্বপ্ন, চিন্তা মুক্তে সুষুপ্তি, এবং চৈতন্যে তুরীয়, সমস্তই জাগ্রত অবস্থা। একত্রে জাগ্রত নির্বিকল্প হলো চেতনার স্থিতবোধে অবস্থান করা। দাঁতে যন্ত্রণার মতো সর্ব অবস্থায় সচেতন জাগ্রত বোধের জীবনধারার অবস্থান, যাকে জীবন্ত ওঙ্কার বলে। মানুষই হলো ওঙ্কারের প্রতীক। মানব জীবনকে সার্থক করে তোলাই হলো প্রকৃত ওঙ্কার সাধনা। জীবনকে ত্যাগ বা বন্ধ নয়, শান্তি ও আনন্দময় যুক্ত জীবনকে আস্বাদন করাই হলো ওঙ্কার অনুভূতি। আনন্দ ও শান্তি হলো মুক্ত জীবনের 2 ধারা। নির্বিকল্প বা নিশ্চয়তা হলো তার অন্তঃশরীলাকে উপভোগ করা। তাই বিকল্প জীবন হলো অহংকার, ও নির্বিকল্প জীবন হলো ওঙ্কার। আমি জানি হলো অহংকার, আমি জানি না হলো নাহংকার, এবং আমি জেনেছি অর্থাৎ আমি জেনে স্থির হয়ে আছি হলো সোহংকার বা ওঙ্কার। বিকল্প হলো নদী, কিন্তু নির্বিকল্প হলো সমুদ্র। তাই সকল বিকল্প নির্বিকল্প সমুদ্রে গিয়ে একাকার বা ওঙ্কার হয়ে যায়। সেই জন্য ওঙ্কার সকল মন্ত্রের সাথে যুক্ত আছে। কারণ আত্মশক্তি ছাড়া মন অচল, এবং মন সচল না থাকলে কে মন্ত্রকে মনন করবে? তাই সচল ও সচেতনতাই হলো মূল মন্ত্র। নির্বিকল্পে গতি হলো ত্রাণ, বা নির্বিকল্প শক্তি হলো সকল বিকল্প শক্তির নায়ক। পরমাণুর গঠন শক্তির নির্বিকল্প নায়ক হলো নিউট্রন। এই নিউট্রন হলো নিউট্রাল, তাই নিউট্রাল বা নির্বিকল্প সত্তাই ওঙ্কার। তার শক্তিতে সমস্ত সচল, জড়তে অন্তর সচল, বাহ্যে জীব সচল, ঈশ্বরে সর্বসচল। তাই অন্তরে বাইরে জেগে ওঠাই ওঙ্কার বা ঈশ্বর লাভ। ভালো মন্দ সকল বিকল্প শূন্য নির্বিকল্প সত্তাই হলো ঈশ্বর, ও তাতে অবস্থানই হলো ঈশ্বর লাভ। অবস্থানের 2টি দিক আছে, যথা উত্থান ও বুত্থান। উত্থান হলো অগ্রগতি বা সাধনা, এবং বুত্থান হলো সিদ্ধি বা স্থিতি। নির্বিকল্পে স্থিতি হলো প্রকৃত বুত্থান বা জাগ্রত জীবন। নতুবা উত্থানে ধরা এবং বুত্থানে ছাড়া হলো দিনরাত্রির মতো 2 দিককে আলাদা করে রাখা। সেই জন্য নির্বিকল্প বুত্থানই এদের সমন্বয়। উত্থানে বিলয় ও বুত্থানে বিলাস, অর্থাৎ বিলয় হলো একাকার এবং বিলাস হলো ওই একাকারে সাকার, অর্থাৎ নিত্য ও লীলার সমন্বয় সাধনা।
নির্বিকল্প জাগরণ ও জীবনই হলো সগুণ ব্রহ্ম বা সাকার। ওঙ্কার হলো আমাদের আত্মসূর্য ও অহংকার হলো তার ওপর মেঘের আবরণ। অহংকারের আবরণ বা চিন্তাবদ্ধতা সরলেই ওঙ্কারের নির্বিকল্প আত্মসূর্য অন্তরাকাশে প্রকাশ পায়। সাকারকে ধরেই নিরাকারে গতি হয়। সংসার হলো সাকার ও সন্ন্যাস হলো নিরাকার। উভয়ের সমন্বয়ে তৈরি হয় অনাসক্ত জীবন। জীবন ব্যবহারই হলো সংসার ও অনাসক্ত থাকাই হলো সন্ন্যাস। অর্থাৎ অন্তরে সন্ন্যাসী ও বাইরে সংসারী হলো ওঙ্কারের দুই ধারা। এর মধ্যে যখন অহংকার জাগে তখন আসক্তি প্রকাশিত হয়ে অনাসক্তি আড়াল হয়ে যায় এবং আসক্তি বাইরে সংসারে জড়িয়ে অন্তরকে অন্ধকার করে তোলে। অজ্ঞানতাই হলো অন্তর্রাত্রি এবং সচেতনতাই হলো অন্তর্দিন। দেহকে নিয়ে জাগরণ, মনকে নিয়ে স্বপ্ন, প্রাণকে নিয়ে সুষুপ্তি এবং আত্মাকে নিয়ে তুরীয়। আত্মশক্তিতেই দেহ, মন ও প্রাণ চালিত হয়। তাই আত্মযোগ থেকে দেহ, মন ও প্রাণকে নিয়ে যে ব্যবহার, সেই ওঙ্কার যোগী। আকার, উকার এবং মকারকে নিয়েই ওঙ্কার। জাগ্রতের উপাসনা অকার, স্বপ্নের উপাসনা উকার, সুষুপ্তির উপাসনা মকার এবং তুরীয় হলো স্বয়ং ওঙ্কার। স্থূলের সাধনা হলো জাগ্রত সাধনা, সূক্ষ্মের সাধনা হলো স্বপ্নের সাধনা, সুষুপ্তি বা লয়ের সাধনা হলো কারণ এবং এই তিনের অতীত ও অধিসত্তা হলো তুরীয় বা পূর্ণের সাধনা। সুষুপ্তি হলো শূন্য ও তুরীয় হলো পূর্ণ। শূন্য না করলে পূর্ণ হয় না, তাই লয়ের মাধ্যমে দিব্য আলো পেতে হয়। সুষুপ্তি মানে হারিয়ে যাওয়া নয়, অনাসক্তি, এবং তুরীয় মানে ছেড়ে যাওয়া নয়, ছাড়িয়ে যাওয়া, যাকে পূর্ণতার সাধনা বলে। যার মন নির্বিকল্পের আরামে থাকে তাকে বলে মুনি। এই নির্বিকল্পের কৃপা যে পায় সেই অজ্ঞান জীবনযাত্রায় কৃপণ হয়। সে নির্বিকল্পে সদা নিজেকে পূর্ণ বা অর্পণ করে থাকে। এই অর্পণ থেকে যে সমতা প্রাপ্তি হয় তাকে প্রকৃত সমর্পণ বলে। নির্বিকল্প হলো শিবত্ব ও বিকল্প হলো জীবত্ব। তাই বিকল্পকে নির্বিকল্প লয়ের সংকল্পই হলো ওঙ্কার মনন। নির্বিকল্পে অভেদ হলো শিবত্ব ও বিকল্পে ভেদ হলো জীবত্ব। নিদ্রার মধ্যে যে সাধারণ সুষুপ্তি তা হলো অজ্ঞানে লয় এবং জাগরণের মধ্যে যে চিন্তার নিবৃত্তি তা হলো চৈতন্য বা জ্ঞানের প্রকাশ। আবার জাগ্রত সুষুপ্তির দুটি দিক আছে। এক, অজ্ঞানে আসক্ত বা বিষয়ে হারিয়ে যাওয়া বা জড়িয়ে থাকা, এবং দুই, বাহ্যে অনাসক্ত ও অন্তরে আত্মজ্ঞানে বিরাজ করা। এটাই হলো অজ্ঞান জাগ্রত, আর একটি হলো জ্ঞান জাগ্রত। বাহ্য বিষয়ের গ্রহণ ও পরিত্যাগে যে অনাসক্ত সেই ওঙ্কার প্রতিমা। বিষয় ও মননরহিত অস্পর্শ অন্তর্যোগী হলো আত্ম ওঙ্কার যোগ। জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গ ও স্পর্শ করে এবং মনকে করায়, তাই অনাসক্ত জ্ঞানেন্দ্রিয়ের উপাসকই হলো জিতেন্দ্রিয়। স্বপ্ন হলো নির্বিকল্পের কল্পনা পোষণ করা, সুষুপ্তি হলো কল্পনার লয়, তুরীয় হলো নির্বিকল্প এবং জাগ্রত হলো তার ব্যবহার। নির্বিকল্প মনই হলো আত্মার সচল বিগ্রহ। বিক্ষিপ্ত মনই জীবনের গ্রহণ লাগা, তাই বিক্ষিপ্ততাকে নিগ্রহ করে অন্তর্স্থিত লাভই হলো ওঙ্কার যোগ। বিক্ষিপ্ততাকে লয় করতে গিয়ে চেতনাকে লীন করে দেওয়া হলো অজ্ঞান সুষুপ্তি, এবং চিন্তাকে লয় করে চেতনার স্থিতবোধে সচেতনে থাকা হলো জ্ঞান সুষুপ্তি। অর্থাৎ চিন্তার সুষুপ্তি, চেতনার নয়। মন যখন বাইরে বিক্ষিপ্ত হয় না, অন্তরে লয় হয় না, নিশ্চলে সচল থাকে, তাকেই ওঙ্কার যোগ বলে। জন্ম মৃত্যু হয় মনের। আত্মা জাগ্রত, স্বপ্ন সুষুপ্তি সর্বাবস্থায় অনাসক্তে বিরাজ করে। জীবন মৃত্যু হলো আত্মার অনাসক্ত জাগরণ ও নিদ্রা অথবা গ্রহণ ত্যাগ। জন্ম মৃত্যু হলো আত্মার ইহলোক ও পরলোকের অনাসক্ত জীবনযাত্রা। জন্ম হলো তার ব্যক্ত ও মৃত্যু হলো তার অব্যক্ত জীবনধারা। মাঝখানে মনের আসক্তি হতেই তার যত সমস্যা, বিভেদ ও বিভ্রান্তি। নিদ্রায় যেমনি আমরা স্বপ্নে বিচরণ করি, তেমনি মৃত্যু হলে পরলোকের জীবনধারা ও জন্ম হলো ইহলোকের জীবনধারা। মাঝখানে আসক্তি অনাসক্তি এই জীবনধারার বাধক ও সাধক। তাই মন কল্পিত সংসারই হলো অসার এবং নির্বিকল্প জীবনযাত্রাই হলো সঙ্গের সার বা সংসার। সেই জন্য কল্পনার বিরামেই ওঙ্কারের বিনাশ হয়, নির্বিকল্পে তার প্রমাণ বা স্থিতি। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কাল চিন্তাকে ধরেই অন্তরে যাতায়াত করে
এবং তার স্থায়িত্ব আসক্তি ও অনাসক্তির ওপর নির্ভর করে। অতীতের স্মৃতি ভবিষ্যতের আশা ও বর্তমানের আসক্তি চেতনাকে সীমাবদ্ধ করে অহংকারে পরিণত করে। তাই চিন্তামুক্ত ও চিন্তাধীশ হতে পারলেই জীবন সমস্যার সমাধান হয়ে ওঙ্কার জীবন প্রাপ্তি হয়। জাগ্রত ভোগ ও সুষুপ্তি ত্যাগের সমন্বয় হলো তুরীয় যোগ। তুরীয় যোগের প্রথম যোগ হলো অতীত হওয়া, মধ্যম যোগ হলো স্থিত হওয়া এবং উত্তম যোগ হলো অধীশ হওয়া। এই হলো অ উ এম বা ওঙ্কার অন্তর সাধনার সিদ্ধি লাভ। পঞ্চভূত নিয়ে আমাদের শরীর গঠিত। তার মধ্যে স্থূল জাগ্রত শরীরে ক্ষিতি ও অপময় সত্তা প্রকাশ পায়। দুঃখের মধ্যে তেজ ও বায়ুময় বা মরুত শরীরের প্রকাশ পায় ও সুষুপ্তিতে বোমময় শরীর থাকে। ক্ষিতি অপ হলো সাকার শরীর, তেজ বায়ু হলো আকার শরীর ও বোম হলো নিরাকার শরীর এবং তুরীয় হলো ব্রহ্মময় শরীর। তাই ব্রহ্মই পঞ্চভূতের আধারে ব্রহ্মাণ্ড হয়েছে। তথায় স্থূল শরীরের বন্ধন হলো পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মে পড়ে কাঁদে, যাকে জীবত্ব বলে। তাই নিজের মধ্যে ব্রহ্মকে জানাই হলো ব্রহ্মজ্ঞান। ওঙ্কার হলো সেই সর্বব্যাপী ব্রহ্ম, তার সাথে অন্তরীয় যোগাযোগই হলো ওঙ্কার যোগ। এভাবে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ও তুরীয়কে জানাই হলো মান্ডুক্য উপনিষদের সাধনা। উপনিষদ মানে হলো ব্রহ্ম বা ব্রহ্মজ্ঞানীর নিকট উপবেশন করে সৎ অসৎকে নির্ণয় ও নিশ্চল করে দেওয়া। ব্রহ্ম সগুণে বিশ্বময় এবং নির্গুণে বিশ্বাতীত। এই সর্বব্যাপী ব্রহ্মকেই ওঙ্কার বলে। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ও তুরীয় হলো পরমাত্মার চার পাদ। জাগ্রত হলো সৃষ্টি রহস্য, যা ঐতরেয় উপনিষদে আলোচিত হয়েছে, যাকে প্রথম পাদ বলে। সৃষ্টির পরে জীবন জিজ্ঞাসা ও জীবন জ্ঞানের স্বপ্নকে বাস্তবায়িত করতে দ্বিতীয় পাদে কেন উপনিষদ বা জীবন জিজ্ঞাসা ও ঈশু উপনিষদ বা জীবন পরিক্রমার আলোচনা করা হয়েছে। তৃতীয় পাদে সুষুপ্তি হলো মৃত্যুর সাধনা, যা কঠোর উপনিষদে আলোচিত হয়েছে, এবং চতুর্থ পাদে মান্ডুক্য উপনিষদ তুরীয় বা সমন্বয় যোগ আলোচিত হয়েছে। এইভাবে ঋগ্বেদের ঐতরীয় উপনিষদ হলো বেদের প্রথম পাদ। সামবেদের কেন ও শুক্ল যজুর্বেদের ঈশ উপনিষদ হলো বেদের দ্বিতীয় পাদ। কৃষ্ণ যজুর্বেদের কঠোপনিষদ হলো বেদের তৃতীয় পাদ এবং অথর্ব বেদের মান্ডুক্য উপনিষদ হলো বেদের চতুর্থ পাদ। এইভাবে পুস্তকে চার বেদের সমন্বয়ে সর্বব্যাপী ব্রহ্মকে অখণ্ড স্বরূপে প্রকাশ করা হলো। বায়ুকে আমরা দেখতে পাই না, কিন্তু তার নাম উচ্চারণ করলে তাকে আমরা বুঝতে পারি, এবং এই বায়ু সত্তাকে আমরা দর্শন না করলেও যেমন স্পর্শ দ্বারা অনুভব করতে পারি, তেমনি ঈশ্বর নামে যে সত্তা আছে তাকে দেখা না গেলেও স্থির অন্তঃকরণে তাকে অনুভব করা যায়। তাই বায়ুর নাম না থাকলেও সে যেমন অদৃশ্য সত্তা, তেমনি এই ঈশ্বর সত্তার নামই হলো ওঙ্কার, যা অদৃশ্য সত্তা। ওঙ্কার নামটি যেমন অ হস্যু ম এই তিনটি অক্ষরের সমন্বয়ে গঠিত, অথচ ওঙ্কার নামক ঈশ্বর সত্তাটি বাক্য, চক্ষু ও মনের অগোচর। তেমনি স্থূল সূক্ষ্ম কারণ, স্বপ্ন, সুষুপ্তি, দেহ, মন, আত্মা ও সাকার, নিরাকার, আকার প্রভৃতির সমন্বয়ে ঈশ্বর ব্যবহারিক পরিচয়। যেমন একই সত্তার বরফ, জল ও বাষ্পরূপে তিনটি অবস্থা আছে, তেমনি সাকার, আকার ও নিরাকারের সমন্বয় হলো ওঙ্কার নামক ঈশ্বর সত্তা। যেমনি আমি নামে আমরা পরিচিত হলেও আমরা নিজ নিজ আমিকে জানি না, তেমনি সর্বব্যাপী পরমাত্মা আমাদের মধ্যে বরফ, জল ও বাষ্পের মতো দেহ রূপে সাকার, মন রূপে আকার ও আত্মা রূপে নিরাকার হয়ে একত্রে বিরাজ করছে। এইভাবে এই তিনের সমন্বয়ে পরমাত্মার পরিচিতি। দেহে আমরা আ, মনে আমরা ম এবং আত্মায় আমরা হস্যই। যোগে আমিকে বোঝায়। তেমনি ঈশ্বর বা সর্বব্যাপী পরমাত্মার নামই ওম যোগে ওঙ্কার হয়। ইহাই মান্ডুক্য উপনিষদের অন্তর্কথা।